একটুর জন্য পুলিশ আমাকে আজকে তুলে নিয়ে যায়নি। আমি তো বুঝতে পারি নাই যে আমার পিছনে পুলিশ দাঁড়ায় আছে। তো প্রথমে মামুনিদেরকে রিক্সায় উঠায় দিছি, আর আমি আর হুড়ায় ভাবছিলাম একটু হাঁটতে হাঁটতে শহর দেখে তারপরে বাসায় যাব। ভিডিও করতেছিলাম, এই সময় সব পুলিশগুলো আমার আর হুড়ার দিকে এমন বড় বড় চোখ করে দাঁড়ায় ছিল। তখন মনে পড়লো ভিডিও করার অভিযোগে কিন্তু অনেক ভাইয়াদেরকে গ্রেপ্তার করছে। যাই হোক, আল্লাহ মাফ করুক। আমিও অনেক বড় বড় চোখ করে ওদের দিকে তাকায় ছিলাম। তারপরে বাসায় চলে আসলাম, বাবার জন্য পাঞ্জাবি আনছিলাম, সেটা বাবাকে দিলাম। বাবার পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়েছে। তারপরে হুড় একটু ড্রেসগুলো আমাকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিল। আর একটা খুশি সংবাদ আছে, আমার ভাইয়ের বইয়ের 3টা বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ভাস্তা ভাতিজিরা খুব ভালো আছে। নতুন বাচ্চা নিয়ে বাসার সবাই অনেক বেশি এক্সাইটেড। হুড় 7 দিন পর এ বাসা থেকে ওই বাসায় গিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে খুবই এক্সাইটেড। আসার পর থেকে বাচ্চাদেরকে গা ঘাটা করে ফেলছে। বাবুগুলোর অনেক সুন্দর সুন্দর নাম রেখেছি আমরা, কোকো, মোমো আর মুজি। বাচ্চা বাবু চুচু চুচু, তোমার স্বামীটা কই? তোমার স্বামীটা বিড়ালদের সাথে সুন্দর একটা সময় কাটায়। হুড়ায় রক্ত চুষার মতো বড় বড় দাঁত দিয়ে কি জানি একটা করে গল্প আমাদেরকে শোনাছিল আর এন্টারটেইন করতেছিল। ওর জাগ নিয়ে থাকা দেখে আমার কাছে মনে হয়েছে ভিডিওটা ক্যাপচার করা দরকার। অ্যান্ড আমি যখন এডিট করছিলাম তখন এই বিষয়টা নিয়ে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ। আসলে কি কারণ ও জাগটাকে এভাবে চাপে ধরে ভাত খাচ্ছে, আপনারা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।